ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে শরদ্দা আত্মসমর্পণের কথা বলে। কথাটা আত্মসমর্পণ না বৃত্তি সমর্পণ। শ্রী ঠাকুর আত্মসমর্পণ কথাটা আত্মসমর্পণের অন্তরায়। আত্মসমর্পণ তখনই হয় যখন আমরা সমস্ত প্রবৃত্তি নিয়ে ইষ্টের স্বার্থান্বিত হই। ইষ্টের আপ্রাণ হলে মানুষ সক্রিয় বিবর্তনীয় স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। আত্মসমর্পণ যে করে সে টের পায় না যে সে আত্মসমর্পণ করেছে। ওই তার কাছে একমাত্র জীবন, যার কল্পনা সে করতে পারে। অন্য কোনো প্রকার জীবন যে সম্ভব তাই তার মাথায় আসে না। তার বাঁচাটাই নিরর্থক হয় পৃষ্ঠকে বাদ দিয়ে। এর মধ্যে কোনো তাত্ত্বিক তারাই বালাই নেই। তার সত্তার এই কথা কয়, মাছ যেমন বাঁচতে গেলে জলেই বাঁচে, ভক্ত তেমনি বাঁচতে গেলে ইষ্টেই বাঁচে। ইষ্টের জন্য বাঁচে, নইলে সে বাঁচবে কি দিয়ে, বাঁচবে কি নিয়ে। এরপর শ্রী ঠাকুর একবার তামাক খেলেন। শরদ্দা আত্মা তো পূর্ণ, তার আবার বিবর্তন কি? শ্রী ঠাকুর জীবাত্মার বিবর্তন হয়। জীবাত্মা মানে প্রবৃত্তি সম্বন্ধিত আত্মা। জীব আবার বিভিন্ন স্তরের। যারা জীবকোটি তাদের প্রবৃত্তি জীবনের উপর দিয়ে, ইষ্টের উপর দিয়ে প্রধান। ইষ্টও তাদের প্রবৃত্তি পোষণের জন্য। আর যারা ঈশ্বর কোটি তাদের সুরত থাকে সম্যকভাবে আদর্শ নিবদ্ধ। তারা সব প্রবৃত্তি দিয়েই ইষ্টের সেবা করে। যে প্রবৃত্তি যেখানে ইষ্ট সেবার অন্তরায় সৃষ্টি করে সেখানে তাকে নির্মমভাবে পরিহার করে চলে বা সহজে নিয়ন্ত্রণ করে তোলে। ফল কথা এমন কোনো প্রবৃত্তি নেই যা ইষ্ট সেবায় লাগানো যায় না। গীতায় আছে, ধর্মবিরুদ্ধ ভূতেষু কামহস্যি ভরতশোভ। ধর্মের অবিরুদ্ধ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য ধর্মেরই অঙ্গ, ধর্মেরই সাথিয়া। তারা অনর্থ তো সৃষ্টি করেই না, বরং জীবনকে সার্থক করে তোলে। ঈশ্বর কোটি পুরুষ যারা, তাদের সব প্রবৃত্তি ধর্মানুগ হয়ে ওঠে, অর্থাৎ প্রবৃত্তির উপর আধিপত্য তাদের সহজ ও স্তত হয়ে ওঠে। এই আধিপত্য যাদের জীবনে সর্বক্ষেত্রে বিস্তার লাভ করে। আর আধিপত্য মানেই ধারণ পালনের সমবেগ সম্বন্ধিত আগ্রহ ও উদ্গীব্র সক্রিয়তা। তারা যে কোনো স্থানেই পড়ুক না কেন দায়িত্বশীল, সক্রিয় ও নেতৃত্বের পটভূমিতে গিয়ে দাঁড়ায়। আবার সেই ইষ্টার্থের আত্মপ্রতিষ্ঠার জন্য নয়কো। আস্তে আস্তে রোদ উঠে গেল। আশ্রমের দাদারা ও মায়েরা এসে শ্রী ঠাকুরকে প্রণাম করতে লাগলেন। শ্রী ঠাকুর তাদের স্বাস্থ্য, সুখ সুবিধা, অসুবিধা ও কাজকর্ম সম্বন্ধে খোঁজ খবর নিতে লাগলেন। প্রেসের সংশ্লিষ্ট একজন কর্মী তার অতিরিক্ত খাটুনির কথা বললেন। শ্রী ঠাকুর চোখ মুখ ঘুরিয়ে তীব্র উদ্দীপনার সঙ্গে বললেন, শালা, কাজের কাছে হার মানবি কেন? বরং কাজই তোর কাছে হার মেনে যাবে। যতই কাজ আসুক তাকে হাতের মুঠোয় মধ্যে এনে তুই তার উপরে উঠে দাঁড়াবি। দাদাটি বললেন, শরীরের পেরে উঠি না শ্রী ঠাকুর, কাজের মধ্যে বরং শরীর ভালো থাকে। অবশ্য খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিবি। একটু দুধ টুস খাস তো? আর কোনো অসুখ বিসুখ নেই তো? উক্ত দাদা, অসুখ কিছু নেই, এমনি শরীর দুর্বল লাগে। দুধ একটু করে খাই শ্রী ঠাকুর। দুধ যদি হজম হয় দুধ আরও একটু বাড়িয়ে দিলে পারিস। দরকার হলে আমার কাছ থেকে টাকা নিয়ে নিস। আর কাজকর্মে একেবারে বাদ দিস না, তাতে নিজেকে রোগী মনে হবে, ওতে আরও দুর্বল বোধ করবি। স্বচ্ছন্দে যতটা পারিস কাজকর্ম করিস, অবশ্য তোর যদি ভালো লাগে। দাদাটি হেসে বললেন, আপনি যেভাবে বলছেন এতে তো কাজ করবার জন্য উৎসাহ আগ্রহ হয়, কিন্তু কেউ যদি জোর করে কাজ চাপাতে চায় তাহলে যেন আর করতে ইচ্ছা করে না। শ্রী ঠাকুর জোর করে চাপালেই বা, এ তো তোর নিজের কাজ। নিজের স্বার্থের ব্যাপারে কেউ যদি তোর ওপর জবরদস্তি করে তোলে ভালো করতে চায়, তাতে কি তোর দুঃখ করার কিছু আছে? দাদাটি এইবার খুব হাসি খুশি হয়ে উঠলেন। শ্রী ঠাকুর, মনে কোনো গলদ বা বিরুদ্ধভাব জমতে দিবি না, তাতে দেখবি শরীর মন দুই চাঙ্গা থাকবে। মনটা দুষ্টু হলেই জানিস রোগের আথাল হয়। তারপর কি তো প্রফুল্ল, এটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়।
এরপর শ্রী ঠাকুর গাত্রোত্থান করলেন। মাতৃমন্দিরের দক্ষিণের দিকে বারান্দায় কিশোরীদার পরিচালনায় সমবেত বিনীত প্রার্থনা শুরু হলো। অনেকেই সেখানে গিয়ে যোগদান করলেন। ভক্তগণের মিলিত প্রার্থনার সুর দূর দূরান্তে প্রতিধ্বনিত তুলতে লাগলো। ধন্য হিমায়তপুর, ধন্য সৎসঙ্গ আশ্রম, যেখানে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর অবিশ্রান্তভাবে প্রবাহিত হয়ে চলেছে ভগবত লীলার অখণ্ড মন্দাকিনী স্রোত। এই আশ্রমের প্রতিটি ধূলিকণা কত পবিত্র। এই ধূলি অঙ্গ মেখে যুগ যুগান্তে কত মানুষ দিব্যভাবে অনুপ্রাণিত হয়ে উঠবে। আসুন এই মহাতীর্থ বেদিতলে আমরা আভূমি লুণ্ঠিত প্রণাম করি। শ্রী ঠাকুর প্রাতকৃত্যাদি সমর্পণান্তে মাতৃমন্দিরে বারান্দায় এসে বসলেন। একটু বাদে নবাব মিস্ত্রি আসলো। শ্রী ঠাকুর শ্রী সদাকে ও বঙ্কিমদাকে ডাকতে বললেন। শ্রী সদা ও বঙ্কিমদা আসলেন। সকলেই সঙ্গে করে নিয়ে পোস্ট অফিসের পাশে সেখানে ফিলান্থ্রপি অফিসে নতুন দালানে উঠবে সেই জায়গা দেখতে গেলেন। কটা ঘর হবে, বারান্দা কোন দিকে থাকবে, জানলা দরজা কেমন হবে, কোন ঘরে কতজন উপযোগী হবে ইত্যাদি বলে সেইভাবে পরিকল্পনা করতে বললেন। নবাবকে বললেন, ভালো করে বুঝে নিবি, পরে যেন কোনো অসুবিধা না হয়। আর দালান হওয়া চাই ছবির মতো সুন্দর। এক পাশ দিয়ে সিঁড়ি থাকবে, সেই সিঁড়ি বেয়ে ছাদে উঠে যেখানে যেন প্রয়োজন মতো সভা সমিতি করা যায়। বাড়ি যেন বেশ মজবুত হয়, প্রয়োজন মতো যাতে দোতলা করা যায় তার ব্যবস্থা যেন থাকে। নবাব বলল, আচ্ছা। শ্রী ঠাকুর ওখান থেকে এসে খেপুদার বারান্দায় বসলেন। বসে শ্রী সদাকে বললেন, এদিকে ব্যবস্থা অনেকখানি অগ্রসর হলে পঞ্জিকা দেখে গৃহ আরম্ভের দিন ঠিক করে কাজ শুরু করে দেন। পাবনা কলেজে কয়েকটা ছাত্র বেড়াতে এসেছে, তাদের সঙ্গে ক্যামেরা আছে। তারা শ্রী ঠাকুরের ফটো তোলার অনুমতি চাইল। শ্রী ঠাকুর বলল, আচ্ছা। তারা বলল, আপনি যেখানে বসে আছেন ওখানে তো ফটো ভালো উঠবে না, যদি দয়া করে রোদের দিকে বসেন। শ্রী ঠাকুর কোনো ওজোর আপত্তি না করে রোদের দিকে এসে দাঁড়ালেন। শ্রী ঠাকুর বেঞ্চখানে সেখানে সরিয়ে দেওয়া হলো। তিনি বসলেন। তারপর ওরা ফটো তুলে নিল। শ্রী ঠাকুর সস্নেহে তাদের সঙ্গে বাক্যালাপ করতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কোথায় থাকো, তোমাদের বাড়ি কোথায়? ওরা বলল, আমরা হোস্টেলে থাকি, আমাদের কজন বাড়ি নাটোর। শ্রী ঠাকুর, নাটোরের কাঁচাগোল্লা খুব ভালো, তাই না? একজন বলল, হ্যাঁ, তবে শুনি আগের মতো জিনিস এখন পাওয়া যায় না, আগে আরও ভালো ছিল। শ্রী ঠাকুর, অনেক জিনিসেরই আজকাল ভেজাল ঢুকে যাচ্ছে, ভেজাল দিতে দিতে খাঁটি জিনিস করবার ক্ষমতাই হারিয়ে ফেলেছে। এটা জাতির পক্ষে সব দিক দিয়েই ক্ষতিকর। উক্ত ভাই, মানুষ অভাবে পড়ে এমনতর করতে বাধ্য হয়। শ্রী ঠাকুর, আমার মনে হয় উল্টো, এমনতর বুদ্ধি যত ঢোকে ততই মানুষ অভাবে পড়ে। মানুষের যদি সেবা বুদ্ধি ও দক্ষতা দুই থাকে তাহলে তার অভাব না হবারই কথা। আর দুর্নীতি আশ্রয় গ্রহণ করা মানুষের আত্মমর্যাদার পক্ষে অবমাননাকর। আগে মানুষ হামেশাই বলতো, আমি অমুকের ছেলে, অমুকের নাতি, আমি কি কখনো এমন হীন কাজ করতে পারি? ওই ধরনের কথা আজকালকার যুবকদের মধ্যে কমই শোনা যায়। পূর্বপুরুষদের সম্বন্ধে গৌরববোধ মানুষের মধ্যে যদি তাজা থাকে তাহলে তাদের ধারাটা, বিশেষত তার মধ্যে সৎ ও শোভন যা তা ধরে রাখবার একটা আগ্রহ হয়, তাতে মানুষে অনেকখানি ঠিক থাকে। তোমরা লেখাপড়া শিখছ, তোমরা ভালো করে লাগলে দেশের হাওয়া ফিরিয়ে ফেলতে পারো। ছাত্রটা বলল, আমাদের আর ক্ষমতা কতটুকু? শ্রী ঠাকুর, ইচ্ছা যদি থাকে, অনুশীলন যদি করো, ক্ষমতার অভাব হবে না। সে বিনীতভাবে বলল, সেই আশীর্বাদই করুন। শ্রী ঠাকুর, পরমপিতার আশীর্বাদ আছেই। এরপর ওরা প্রণাম করে বিদায় নিল। যাবার বেলায় শ্রী ঠাকুর বললেন, সুযোগ পেলে আবার এসো, ফাঁক পেলেই এসো। ওরা সম্মতি জানালো। এরপর শ্রী ঠাকুর পরপর কয়েকটি লেখা দিলেন। দুপুরে মায়েদের বৈঠকে শ্রী ঠাকুর একটা মাকে জিজ্ঞাসা করলেন, তোর ছেলে পেলে পৈতে নিয়েছিস? সন্ধে আন্নিক ঠিক মতো করে তো? প্রস্রাব করে জল টল নেয় তো? মাটি বললেন, হ্যাঁ। শ্রী ঠাকুর, ওই সব দিকে খুব নজর রাখবি, আর খাদ্যখানা সম্বন্ধেও যেন খুব সাবধান থাকে, যেখানে সেখানে যেন না খায়। দোকানে চাটা খাওয়া মোটেই ভালো না। অনেকখানি গোড়ামি থাকলে চরিত্রের একটা আঁট থাকে। ফরিদপুরের একটা নবাগত মা জিজ্ঞাসা করলেন, আমরা বরাবর লক্ষ্মী পুজো করতাম,
এখন দীক্ষা নিয়েছি, এখনও কি আমরা লক্ষ্মী পুজো করতে পারি? শ্রী ঠাকুর: পারবি না কেন? তবে যজন যাজন ইষ্টভীতি বাদ দিয়ে কিন্তু নয়। এগুলি ঠিক রেখে তারপর যা প্রাণে চাই করবি। লক্ষ্মী পুজোর মধ্যে তো নাম করার ব্যাপার নেই। ফুল জল নৈবেদ্য দেওয়া, পাঁচালি পড়া, এই সব সেটা স্বতন্ত্রভাবে করবি। নাম করার সময় লক্ষ্য রাখতে হয় এই নামের পর যেন অন্য কোনো নাম না করা হয়। পূর্বে যদি অন্য কোনো নাম নেওয়া থাকে আর সেটা যদি করতে ইচ্ছা করে, তবে আগে সেইটে করে পরে এইটে করবে। উক্ত মা, আমাদের বাড়িতে রীতি আছে, বিশেষ বিশেষ তিথিতেও বিশেষ বিশেষ বারে বিশেষ বিশেষ জিনিস খাওয়া হয় না, কিন্তু ছেলেরাও তা মানতে চায় না। এই সম্বন্ধে আপনি কি বলেন শ্রী ঠাকুর? ওগুলো মানাই ভালো। কোন প্রথার মধ্যে ভালো মন্দ কী আছে না জেনে না বুঝে তা ছাড়া ভালো না। যা মানাই কোনো লোকসান নেই, বরং না মানাই লোকসান হতে পারে, তা মানাই ভালো। ভালো করে অনুসন্ধান করলেই এর মধ্যে জীবনীয় সম্পদ মিলতে পারে। আমার মা বলতেন, যেখানে দেখবি ছাই উড়াইয়া দেখ তাই, পেলেই পাইতে পারো অমূল্য রতন। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।